আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি সরলরেখা অধ্যায়ের আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে দুটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয়। অর্থাৎ প্রশ্নে দুটি রেখার সমীকরণ দেওয়া থাকবে। ধরো এটা একটা রেখা, এটা একটা রেখা। এই রেখা ধরো এই যে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0। এইটা মনে করো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। বলে রাখি, যারা ভিডিওটা শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখতে এসেছো ইউটিউবে সার্চ করে, যদি তোমরা এটা আশা করো যে ভাই এই টপিকটা বুঝবো, তাহলে আজকের এই ভিডিওটা না, বরং এর পরের ভিডিওটা দেখবা। কেননা পরের ভিডিওতে আমি সূত্রটা ফ্রেশ ভাবে আলোচনা করেছি, কিভাবে মনে রাখতে হবে সেটা বলবো, এবং ম্যাথ প্র্যাকটিস করব। আজকের ক্লাসে আমরা যা সূত্রটা কিভাবে এসেছে সেই সূত্রের প্রমাণ দেখব, এবং কেন প্লাস নিলে বা মাইনাস নিলে কখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক সেটা দেখবো। মানে আজকের ক্লাসটা শুধু আমরা প্রমাণটা দেখব, কোনো প্র্যাকটিসে আমরা যাব না। কাজে এই ভিডিওটা না, বরং এর পরের ভিডিওটা তোমরা দেখবা। আর যারা শেখার জন্য এসেছো, সূত্রটা কিভাবে আসলে এটা জানার জন্য, তারা এই ভিডিওটা দেখবা। কারণ এই ক্লাসে আমরা সূত্রের প্রমাণটা দেখব এবং সূত্রের রহস্যটা আজকে উদ্ঘাটন করব। তাহলে আসো, আমরা চাচ্ছি এই দুইটা রেখা প্রশ্নে দেওয়া এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক। দেখো এদের মধ্যবর্তী দুইটা কোণ আছে, এটা একটা কোণ, এটা একটা কোণ। এখন এই কোণের মানও যা, এই কোণের মানও তো তাই, বিপরীত কোণ। এটা একই কোণ, হ্যাঁ। তাহলে এখন এই সমদ্বিখণ্ডক, তাহলে এখানে দুইটা সমদ্বিখণ্ডক পসিবল। এখানে এটা একটা সমদ্বিখণ্ডক পসিবল, এটা একটা সমদ্বিখণ্ডক পসিবল। আমরা এই দুইটা সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করব। ওকে, তো দুইটা বাদ দিয়ে আমি অন্তত একটা দিয়ে চিন্তা করি। তো আমরা যেহেতু সমদ্বিখণ্ডক বের করব, আমি তোমাদেরকে এসব টেকনিক শিখিয়েছি সঞ্চার পথের সময়। যার সমীকরণ বের করবা বা যার সঞ্চার পথ বের করবা, তার উপরস্থ একটা বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিবা। তাহলে আমরা যে সমদ্বিখণ্ডক, সেই সমদ্বিখণ্ডক রেখার উপরস্থ একটি বিন্দু পি অফ এক্স ওয়াই ধরে নিই। এখন যেহেতু এই নীল রেখাটা এটা সমদ্বিখণ্ডক, এটা কি বলো, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক। আমরা এটা তো জানি যে সমদ্বিখণ্ডক মানে সমান দুই ভাগে ভাগ করছে। তার মানে এর উপরস্থ প্রতিটা বিন্দু, এই পি বিন্দু এখানে বলো বলো আর এখানে বলো, যেখানেই বলো না কেন, যেখানেই থাকুক, সেখান থেকে তুমি এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এবং এই রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই দুইটা দৈর্ঘ্য বা দূরত্ব অলওয়েজ সেম হবে। পি বিন্দুটা যদি তুমি এখানেও নিতা, সেখান থেকেও যদি তুমি এর উপরে লম্ব টানতা, এর উপরে লম্ব টানতা, এই দুইটা লম্ব দৈর্ঘ্য কি হবে, সেম হবে। তাহলে আমি কি বলতে পারি, আমি এই সমীকরণটাকে 1 নং দেই, এই যে এটাকে আমি 1 নাম্বার দেই, এটাকে আমি 2 নাম্বার দেই। তাহলে আমি বলতে পারি পি হতে যে 1 নং এর দূরত্ব, পি হতে 1 নং এর লম্ব দূরত্ব ইকুয়াল টু পি হতে 2 নং এর লম্ব দূরত্ব, পি হতে 2 নং এর লম্ব দূরত্ব। তাহলে লিখি, এখন দূরত্ব নির্ণয়ের সূত্র আমরা দেখেছিলাম। ধরো এটা একটা রেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এর বহিস্থ একটা বিন্দু x1 y1 হতে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা দেখেছিলাম কি, ফার্স্টে এই বিন্দুটা আমরা এখানে বসায় দিব, ax1 প্লাস by1 প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, এটা আমরা দেখেছিলাম। তাহলে সেম সূত্র, p হতে 1 নং, তাহলে এই xy হতে 1 নং, তাহলে এই 1 নং রেখার বাম পাশে তুমি এই বিন্দুটা বসায় দাও। তো x এর জায়গায় x বসাও, y এর জায়গায় y বসাও। তাহলে কি হবে, ax প্লাস by প্লাস c ডিভাইডেড বাই এই x এর সহগ কত a1, y এর সহগ কত b1, তাহলে এই দুটার বর্গের সমষ্টির বর্গমূল। এবং মজার কথা ছিল, আমি তোমাদেরকে সেই সূত্রে বলেছিলাম দূরত্ব যেহেতু নেগেটিভ হয় না, তাই অলওয়েজ কি দিতে হবে, মডুলাস। কারণ তোমার তো উত্তর প্লাসও আসতে পারে মাইনাসও আসতে পারে, কিন্তু দূরত্ব তো নেগেটিভ হবে না, তাই মডুলাস দিতে হবে। তাহলে আমরা এখানে কি করব বলো, মডুলাস দিব। এবারে p হতে 2 নং, 2 নং মানে এই যে এই রেখাটা, p হতে এর দূরত্ব, তাহলে p বিন্দুটা ফার্স্টে এটার বাম পাশে বসাই দাও। কি হবে, ax2, সরি a2x, আচ্ছা এখানে তো একটু মিস্টেক করে ফেলেছি, কি ছিল a1, এখানে a1 ছিল b1 ছিল, ওকে, a2x প্লাস b2y প্লাস c2, হ্যাঁ, ডিভাইডেড বাই কি হবে, এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল, রুট ওভার a2 স্কয়ার প্লাস b2 স্কয়ার। এখানেও কি দিবা, মডুলাস। এখন মডুলাসটা উঠালে প্লাস মাইনাস দিতে হবে, তাহলে অতএব a1x প্লাস b1y প্লাস c1 divided by root over a1 square plus b1 square equal to plus minus a2x plus b2y plus c2 divided by root over a2 square plus b2 square। ওকে, তাহলে প্লাস নিলে আমরা একটা সমীকরণ পাবো, মাইনাস নিলে একটা পাবো, খুব স্বাভাবিক। প্লাস নিলে তুমি এটা পাবা, এটা পাবা, মাইনাস নিলে তুমি এই যে এই সমদ্বিখণ্ডকটা পাবা।
হ্যাঁ, কেন? কেন তুমি এর উপরে যখন বিন্দু নিবা সেটাও তো এই যে পি হতে 1 নং এর দূরত্ব 2 নং, এটাই তো 2, এটাই তো 1, তাই না? তাহলে ওখানে হলে তুমি প্লাস প্লাস নিলে একটা উত্তর পাবা, মাইনাস নিলে একটা উত্তর পাবা। তাহলে এটাই হচ্ছে আমাদের দুটি রেখার সমীকরণ দেওয়া থাকে, তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয়ের সূত্র। কিভাবে আমরা করব? প্রথমে এই যে প্রথম সমীকরণের প্রথম যে সমীকরণ, সেই সমীকরণের বাম পাশটাকে লিখব, বাম পাশটা লিখবো, ভাগ করব এই বাম পাশের x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। আমরা এখানে প্লাস মাইনাস দিব, এরপরে দ্বিতীয় সমীকরণের বাম পাশটা লিখবো, ভাগ করব এখানকার x এর সহগ y এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল। এখন মজার কথা হচ্ছে এখানে প্লাস মাইনাস, তুমি প্লাস নিলে একটা উত্তর পাবা, মাইনাস নিলে একটা উত্তর পাবা। দেখো দুইটি রেখার অন্তর্গত একটা কিন্তু স্থূলকোণ, লম্ব হতে পারে, লম্ব হলে তো দুইটা সমদ্বিখণ্ডক হলোই, কিন্তু এই পাশটা যদি স্থূলকোণ হয়, এই পাশটা যদি সূক্ষ্মকোণ হয়, তখন আমাকে যদি স্যার বলে তুমি হ্যাঁ প্লাস মাইনাস নিয়ে উত্তর পাবা ঠিক আছে, কিন্তু তুমি স্পেসিফিক ভাবে বলো তোমার উত্তরটা স্থূলকোণের সমদ্বিখণ্ডক কখন, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কখন, কখন প্লাস নিলে স্থূলকোণ পাবা নাকি প্লাস নিলে সূক্ষ্মকোণ পাবা, কি পাবা সেটা তুমি স্পেসিফিক ভাবে বলো। তাহলে এটা একটা কনফিউশনের বিষয়। এবং আমি এটাও বলতে পারি ম্যাক্সিমাম তোমাদের টিচাররা শুধু লিখেই দেয়, আমিও লিখে দিব। আমি কিন্তু আগেই বলেছি পরের ক্লাসটা তোমরা দেখবা, পরের ক্লাসে আমি এই সূত্র খুব সুন্দর করে লিখে দিয়েছি, সুন্দরভাবে কিভাবে মনে রাখবা বলেছি, বলবো কিভাবে মুখস্থ রাখবা সেটা বলবো, কিভাবে অ্যাপ্লাই করবা বলবো, কিভাবে শর্টে মনে রাখবা প্লাস নিলে স্থূলকোণ না সূক্ষ্মকোণ, মাইনাস নিলে স্থূলকোণ না সূক্ষ্মকোণ, বইয়ে অনেক কঠিন ভাবে লেখা, আমি খুব ইজি ভাবে বুঝিয়ে দিয়েছি। পরের ক্লাসটা দেখবা, যারা শুধু শেখার জন্য এসেছে তারা দেখবা। তাহলে এখন আমি প্লাস নিলে স্থূলকোণ পাবো নাকি সূক্ষ্মকোণ পাবো, মাইনাস নিলে আমি স্থূলকোণ পাবো নাকি সূক্ষ্মকোণ পাবো, আমি সেটা এখন দেখতে চাচ্ছি। তাহলে খেয়াল করো, তাহলে আমি এখানে দুইটা রেখা অঙ্কন করি। ধরো এইটা হচ্ছে একটা রেখা, এটার নাম দিলাম আমি a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। এটাকে আমি নাম দিলাম a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। ওকে, এখন বলো এই দুটো রেখার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণ সূক্ষ্মকোণ বাদ দাও, আমি নরমাল সমদ্বিখণ্ডক আমরা কি দেখলাম কেবলই, এই যে এইটা, যে প্রথম রেখাটা লিখবো ভাগ করবো প্লাস মাইনাস দিয়ে লিখবো, আমি সেটা আগে লিখে ফেলি। তাহলে আমরা কি পেয়েছি দেখো, তাহলে আমরা প্লাস মাইনাস দিয়ে দুটা লিখলাম। এখন আমরা প্লাস মাইনাস দুইটা কেস ভাগ করব, কখন স্থূলকোণ হচ্ছে কখন সূক্ষ্মকোণ হচ্ছে সেটাও দেখব। তো তার থেকে বড় কথা হচ্ছে এখানে এই যে এত বড় বড় লাইন লিখেছি, এগুলো দেখতে আমার খুব কষ্ট লাগছে, মানে কঠিন লাগছে যে এত বড় বড় লাইন বারবার লিখতে হবে, ক্যালকুলেশন তো জটিল হয়ে যাবে। তাই আমি এগুলো একটু শর্ট করতে চাচ্ছি। এজন্য আমি প্রথম সমীকরণটাকে, এইটার বাম পাশটাকে আমি ধরে নিলাম L1, কি ধরলাম L1 মানে লাইন 1, আর এইটার বাম পাশটাকে আমি ধরে নিলাম L2, তাহলে এটাকে আমি ধরলাম কি L2। তাহলে আমি এখন সহজে লিখতে পারবো যে বা এই যে এটা হচ্ছে কি L1 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস L2 ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার। আচ্ছা, এখন সমদ্বিখণ্ডকটা তো মনে করো এই যে এটা, সমদ্বিখণ্ডকটা ধরো এই যে লাল রঙের এটা, এটা হচ্ছে সমদ্বিখণ্ডক, বা এটাও হতে পারে, যে কোনো একটা হতে পারে, আমি আপাতত এটাই আঁকালাম। আমি এই সমদ্বিখণ্ডকের উপরস্থ একটা বিন্দু পি ধরে নিই, সমদ্বিখণ্ডকের উপরস্থ একটা বিন্দু পি ধরে নিচ্ছি। তাহলে আমি কি করলাম, সমদ্বিখণ্ডকের উপরস্থ বিন্দুটা পি, এখন পি কোথায় আছে, স্থূলকোণে নাকি সূক্ষ্মকোণে? পি কিন্তু এখানে হতে পারতো, এই সমদ্বিখণ্ডকের উপরেও হতে পারে, আমি সেটা এখনো জানি না, কিন্তু পি ধরে নিয়েছি। হ্যাঁ, এইটা তো সূক্ষ্মকোণ আমি বুঝতে পারছি, আর এটা যে স্থূলকোণ আমি তো সেটা দেখতেই পাচ্ছি যে বড়, এটা কি স্থূলকোণ। আমি পি ধরে নিলাম, আমি সমদ্বিখণ্ডকের উপরস্থ একটা বিন্দু, এবার আমি পি দিয়ে সিদ্ধ করে দেব, পি দিয়ে সিদ্ধ হবে। আমি কিছুক্ষণ পরে দেখব, প্রমাণ করবো যে না পি স্থূলকোণে আছে নাকি সূক্ষ্মকোণে আছে। পি কখন স্থূলকোণে থাকছে, তাহলে পি যদি স্থূলকোণে থাকে তাহলে এটা কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, পি যদি সূক্ষ্মকোণে থাকে তাহলে কি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক, আমরা এইভাবে সিদ্ধান্ত নিব। তাহলে এখন বলো, পি যেহেতু সমদ্বিখণ্ডকের উপরস্থ বিন্দু, তাহলে পি দ্বারা কি এই রেখাটা সিদ্ধ হবে না, পি দিয়ে কি এই রেখাটা সিদ্ধ হবে, তাহলে পি দিয়ে সিদ্ধ করে দাও। তো পি দিয়ে সিদ্ধ করার জন্য আমি এভাবে লিখবো L1P, মানে L1P মানে এই যে এখানে x এর জায়গায় y এর জায়গায় p এর ভুজকটি বসাই দিব। তো আমরা এটা বলেছিলাম ভাষাগুলো যে L1P মানে লাইন 1 এ p বিন্দুটা বসালে প্রাপ্ত মান। তাহলে আমরা L1P বলতে বোঝাচ্ছি যে আমরা p বিন্দু বসাই দিয়েছি, ডিভাইডেড বাই কি হবে রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এই পাশেও p বিন্দুটা বসাই দাও, তাহলে L2P রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার। ওকে, এবারে এই জিনিসটাকে ওই পাশে পাঠাবো, এই জিনিসটাকে ওই পাশে পাঠাবো। ওকে, বা এটাকে এই পাশে পাঠাবো, একটা পাঠাই হলো। হ্যাঁ, এটা A2B2, তাহলে আমি এটাকে সাপোজ এই পাশে পাঠাচ্ছি, এটাকে, তাহলে এটাকে যদি এই পাশে পাঠাই তাহলে কি হবে দেখো, রুট ওভার A2 স্কয়ার প্লাস B2 স্কয়ার ডিভাইডেড বাই রুট ওভার A1 স্কয়ার প্লাস B1 স্কয়ার ইকুয়াল টু,
ইনটু কে থাকছে বলো, একটা L1P কিন্তু এখানে থাকছে, ইকুয়াল টু প্লাস মাইনাস কি থাকছে, এই পাশে শুধু L2P থাকছে, কেননা আমি এই জিনিসটাকে অলরেডি এই পাশে পাঠিয়ে দিয়েছি, এই জিনিসটাকে এই পাশে পাঠিয়ে দিয়েছি। ওকে, এখন আমি প্লাস নিলে একটা উত্তর পাবো, মাইনাস নিলে একটা উত্তর পাবো। তাহলে খেয়াল করো, আমি প্লাস মাইনাস নিয়ে দুটো উত্তর লিখে ফেলি এখানে। তাহলে এখানে আমার দুইটা কেস হবে, একবার আমি প্লাস নিব, একবার আমি কি করব, মাইনাস নিব। তাহলে প্লাস নিলে আমি কি পাচ্ছি দেখো, তাহলে এই যে দেখো আমি একবার প্লাস নিলাম, আমি একবার এই পাশে কি নিলাম, মাইনাস নিলাম। তাহলে এক পাশে প্লাস থেকে গেল আর এই পাশে কি থেকে গেল বলো, মাইনাস থেকে গেল। এখন তোমরা আমাকে বলো, আমি একটা কাজ করি, দুই পাশে আমি L1P কে আবার গুণ করি, সমীকরণের দুই পাশে তো একই জিনিস গুণ করা যাবে। তাহলে আমি এই যে এটা যে আমি পেয়েছিলাম, এটার দুই পাশে আমি কি গুণ করতে যাচ্ছি বলো, দুই পাশে আমি L1P গুণ করতে চাচ্ছি। ওকে, L1P গুণ করতে চাচ্ছি। তাহলে বলো, আমি যদি এই পাশে L1P গুণ করি, তাহলে L1P কি হবে, L1P স্কয়ার, আর এই পাশে কি হবে, L1P গুণ হবে। ওকে, আবার আমার মন চাচ্ছে আমি দুই পাশে আবার আরেকটা জিনিস গুণ করব, এই যে A1 A2 প্লাস B1 B2, এটাকেও গুণ করে দেব। তাহলে কি গুণ করব, প্লাস B1 B2। ওকে, তাহলে এখন খেয়াল করো, ওই পাশেও আমাকে কি করতে হবে, যে A1 A2 প্লাস B1 B2 কে গুণ করে দিতে হবে। তাহলে এই পাশেও আমি এই জিনিসটা গুণ করে দিলাম। ওকে, তাহলে দিলাম, ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা পেলাম। এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে ওই পাশেও কি আমি সেম এরকমই জিনিস পাবো, কিন্তু সামনে খালি কি থাকবে বলো, মাইনাস থাকবে, কারণ ওই পাশে মাইনাস দিয়ে কাজ করেছি। তাহলে প্লাসের জায়গায় কি থাকবে, মাইনাস থাকবে। ওকে, এখন একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে এই যে যে জিনিসটা, এই জিনিসটা কি অলওয়েজ পজিটিভ না বলো, এই জিনিসটা, এই যে একটা জিনিসের উপর স্কোয়ার মানে কি, এটা পজিটিভ। এখানে রুট সামথিং রুট কিছু করলে তো পজিটিভ উত্তরই আসে। তাহলে এই পুরো টার্মটা কি, পজিটিভ, এই পুরো টার্মটা হচ্ছে কি পজিটিভ। তাহলে আমি এই পজিটিভ জিনিসটাকে এত বড় বিদঘুটে না লিখে আমি এটাকে এ দিয়ে লিখতে চাচ্ছি। এটাকে কি দিয়ে লিখছি, এ। এটা অলওয়েজ কি বলো, পজিটিভ। এত বড় আর লিখবো না, পরের লাইনগুলোতে এ লিখলাম, এ পজিটিভ, এ অলওয়েজ পজিটিভ, সারা জীবনের জন্য পজিটিভ। আর থাকছে কি, জাস্ট A1 A2 প্লাস B1 B2, হ্যাঁ, ইকুয়াল টু এই যে জিনিস, এই জিনিসটাকে আমি নাম দিলাম ডি, এটাকে আমি নাম দিলাম কি, ডি, সামনে প্লাস চিহ্ন। তাহলে ওই পাশে যদি আমি সেম ভাবে লিখতে চাই, তাহলে কি হবে, এখন খেয়াল করো ভাইয়া, এখন খেয়াল করো, আমরা একটু তথ্য নিয়ে পূর্বের তথ্য বলি। আমরা যখন এটা টাইপ করেছিলাম যে কোণের সাপেক্ষে বিন্দুর অবস্থান, একটা বিন্দু স্থূলকোণে থাকে নাকি সূক্ষ্মকোণে থাকে, তখন আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম এই জিনিসগুলা, যে এই যে L1P ইন্টু L2P ইন্টু A1 A2 প্লাস B1 B2, এইটার মান যদি পজিটিভ হয়, তখন ছিল কি, স্থূলকোণে অবস্থান করে, বিন্দুটা স্থূলকোণে অবস্থান করে। আর এই L1P ইন্টু L2P ইন্টু A1 A2 প্লাস B1 B2, এটার মান যদি নেগেটিভ হয়, তখন কি হবে, সূক্ষ্মকোণে অবস্থান করবে। আমি জানি না তোমাদের স্যাররা তোমাদেরকে এই তথ্যগুলো শিখিয়েছে কিনা, যারা আমার ক্লাসটা সিকোয়েন্সলি দেখছো তারা এটা বুঝবা, কারণ আমি এটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে L1P ইন্টু L2P ইন্টু A1 A2 প্লাস B1 B2 পজিটিভ হলে বিন্দুটা কোথায়, স্থূলকোণে, আর এটা নেগেটিভ হলে বিন্দুটা কোথায়, সূক্ষ্মকোণে। এখন এখানে খেয়াল করো, এই যে এই জিনিসটাই তো ভাই এটা, এই যে L1P L2P ইন্টু এটা, সেটাকে তো আমি ডি লিখেছি। তাহলে ডি মানেই কিন্তু এইটা। তাহলে আমি বলতে পারবো, যদি ডিটা কি হয়, ডিটা পজিটিভ হয়, তাহলে বিন্দুটা কোথায়, স্থূলকোণে। তাহলে ডি যদি পজিটিভ হয়, তাহলে বিন্দুটা কোথায়, স্থূলকোণে। আর ডি যদি নেগেটিভ হয়, তাহলে বিন্দুটা কোথায়, সূক্ষ্মকোণে অবস্থান করবে। তাহলে এখন খেয়াল করো, এখন খেয়াল করো, এখানে এ তো অলওয়েজ পজিটিভ, এ অলওয়েজ পজিটিভ। এখন আমি যদি বলি যে ডি পজিটিভ, দেখো ডি পজিটিভ, আমি যদি এই যে ডি মানে এই জিনিসটাকে, এই যে এই জিনিসটাকে যদি আমি পজিটিভ ভাবি, এই জিনিসটাকে যদি পজিটিভ ভাবি, তাহলে বিন্দুটা কোথায়, স্থূলকোণে। এখন বিন্দুটাই তো এর উপরে, পি বিন্দুটাই তো এর উপরে, এই সমদ্বিখণ্ডকের উপরে। তাহলে পি বিন্দুটা যদি স্থূলকোণে থাকে, তাহলে সমদ্বিখণ্ডকটাও তখন কি হবে, স্থূলকোণেরই সমদ্বিখণ্ডক। আর পি বিন্দুটা যদি মানে এইটার মান যদি নেগেটিভ হয়, তখন পি বিন্দুটা কোথায়, সূক্ষ্মকোণে। সূক্ষ্মকোণে মানে কি, সমদ্বিখণ্ডকটাও তখন কি হবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে খেয়াল করো, আমি জানি ডি পজিটিভ হলে স্থূলকোণে অবস্থান করে। এখানে ডি যদি পজিটিভ হয়, খেয়াল করো, ডি যদি নিজে পজিটিভ হয়, তার আগে আবার এটা কি আছে বলো, পজিটিভ। তাহলে পজিটিভ পজিটিভ মানে কি, টোটালটাই পজিটিভ। তার মানে কি, এই এটাও তো পজিটিভ, তাহলে এই জিনিসটার মান তখন কি হচ্ছে বলো, পজিটিভ হচ্ছে না। তাহলে আমি বলতে পারি যে A1 A2 প্লাস B1 B2, এইটা যদি পজিটিভ হয়, এই যে এটা যদি পজিটিভ হয়, এটা যখন যদি পজিটিভ হয়, সামনে যেহেতু প্লাস চিহ্ন, এটা পজিটিভ হলে ডিটাও কি হচ্ছে আমার, ডিটাও পজিটিভ হচ্ছে। এটা পজিটিভ হতে হলে ডিটাকেও কি হতে হবে, পজিটিভ হতে হবে, কেন ডি পজিটিভ হলে তো পজিটিভ পজিটিভ মিলে টোটালটা পজিটিভ, তাহলে বাম পাশে পজিটিভ, ডান পাশে পজিটিভ হবে। তাহলে এটা পজিটিভ মানে কি, এটা পজিটিভ হলে, এটা পজিটিভ হলে, হলে ডি কি হচ্ছে,
ডি পজিটিভ যদি হয়, মানে এটা পজিটিভ হলে ডি এই কেসে কি হচ্ছে পজিটিভ। পজিটিভ মানে কি, বিন্দুটি স্থূলকোণে, বিন্দুটি স্থূলকোণে, বিন্দুটি স্থূলকোণে। তাহলে অতএব বিন্দুটা যদি স্থূলকোণে থাকে, বিন্দুটা যদি স্থূলকোণে থাকে তাহলে এই কোণটাও কিসের, এই রেখাটাও কিসের, স্থূলকোণের সমদ্বিখণ্ডক না? তাহলে আমরা তখন কি পাচ্ছি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি। ওকে, কিভাবে পাচ্ছি, এই যে দেখো কি চিহ্ন নিয়েছি এখানে, এই কেসে দেখো কি চিহ্ন নিয়েছি, প্লাস চিহ্ন। তাহলে ডিও পজিটিভ, তাহলে আমরা প্লাস চিহ্ন নিলে ডি পজিটিভ মানে কি, ডি পজিটিভ মানে কি বলো, স্থূলকোণ, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি কিভাবে, প্লাস চিহ্ন নিয়ে। প্লাস চিহ্ন নিয়ে। এখন আসো, যদি এইটার মানটা পজিটিভ হয়, এটার মানটা পজিটিভ হয়, এটার মান যদি পজিটিভ হয়, এই যে a1 a2 প্লাস b1 b2, আমি সারমর্ম লিখে দিব b1 b2, এটা যদি পজিটিভ হয়, এখন এই কেসে মাইনাস চিহ্ন নিয়েছি, আমি মাইনাস চিহ্ন নিয়েছি, তাহলে মাইনাস চিহ্ন নিলে, মাইনাস চিহ্ন নিয়ে তো আমি সমদ্বিখণ্ডক পাচ্ছি, তাহলে মাইনাস চিহ্ন নিয়েছি। এখন বলতো ডি এর মানটা কি হতে হবে, এইটা পজিটিভ, এইটাও পজিটিভ, এই ডান পাশ তো পুরোটা পজিটিভ হতে হবে, কারণ সামনে অলরেডি মাইনাস আছে, তাহলে ডি কে নিজেকেও কি হতে হবে, মাইনাস হতে হবে না, ডি কে মাইনাস হতে হবে না। তাহলে এই কেসে ডি কি হচ্ছে বলতো, ডি নেগেটিভ হচ্ছে না, ডি নেগেটিভ হচ্ছে। তাহলে আমরা সূক্ষ্মকোণ, ডি নেগেটিভ মানে কি, ডি নেগেটিভ মানে কি, এটা নেগেটিভ মানে কি আমি বলেছিলাম, সূক্ষ্মকোণে অবস্থান করে। তাহলে বিন্দুটা কোথায় অবস্থান করে বলো, সূক্ষ্মকোণে। তাহলে বিন্দুটা সূক্ষ্মকোণে, বিন্দুটি সূক্ষ্মকোণে। তাহলে আমরা সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি এই কেসে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি কিভাবে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি, এই যে কি চিহ্ন নিয়েছি বলো, এই পাশে মাইনাস চিহ্ন নিয়ে কিন্তু আমি করেছি। তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি কিভাবে, মাইনাস চিহ্ন নিলে। আর স্থূলকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি কিভাবে, প্লাস চিহ্ন নিয়ে। আমি আপাতত এই তথ্যটুকু একটু ফ্রেশ ভাবে লিখে দিই। তাহলে আমি কি বললাম দেখো, a1 a2 প্লাস b1 b2 যদি পজিটিভ হয়, যদি পজিটিভ হয়, তখন আমি দেখো প্লাস চিহ্ন নিলে পাচ্ছি স্থূলকোণের সমদ্বিখণ্ডক, আর মাইনাস চিহ্ন নিলে পাচ্ছি কি, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। তাহলে লিখে দিই, তাহলে কি বললাম দেখো, যদি এই যে a1 a2 প্লাস b1 b2 এটা পজিটিভ হয়, তখন এই যে ডি পুরা টার্মটা দুই পাশ পজিটিভ হতে হলে ডি কে পজিটিভ হতে হবে। ডি পজিটিভ মানে কি, স্থূলকোণে, তার মানে কি স্থূলকোণের সমদ্বিখণ্ডক। কি চিহ্ন নিয়ে পেয়েছি, প্লাস চিহ্ন। আর মাইনাস চিহ্ন নিয়ে কি পেয়েছি আমরা, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। এবারে আসো, যদি a1 a2 প্লাস b1 b2 এটাই যদি নেগেটিভ হয়, তাহলে খেয়াল করো, যদি a1 a2 প্লাস b1 b2 এটা কি হয়, জিরোর থেকে ছোট হয়, তাহলে খেয়াল করো এই পাশে এইটা যদি কি হয়, জিরোর থেকে ছোট হয়, মানে নেগেটিভ হয়, এইটা নেগেটিভ হলে এই পাশটাকেও কি হতে হবে, নেগেটিভ হতে হবে না? তাহলে এই পাশটাও কি হবে, সামনে কি আছে প্লাস, তাহলে এই দিকে কি হতে হবে বলো, নেগেটিভ। তাহলে a1 a2 প্লাস b1 b2 যদি নেগেটিভ হয়, তাহলে এই পাশটা নেগেটিভ, এই ডান পাশটাকেও নেগেটিভ হওয়ার জন্য এই ডি কে কি হতে হবে, ডি কে নেগেটিভ হতে হবে। তাহলে ডি কে কি হতে হবে এখানে, ডি কে নেগেটিভ হতে হবে, ডি কে নেগেটিভ হতে হবে। আর ডি নেগেটিভ মানে এই যে এইটা নেগেটিভ মানে কি, বিন্দুটা কোথায়, সূক্ষ্মকোণে। তাহলে বিন্দুটা সূক্ষ্মকোণে, তাহলে বিন্দুটা সূক্ষ্মকোণে। তাহলে আমরা কিসের সমদ্বিখণ্ডক পাচ্ছি এই ক্ষেত্রে, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক পাচ্ছি না? বিন্দুটা সূক্ষ্মকোণে মানে সমদ্বিখণ্ডকটাও কিসের, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক কখন পাচ্ছি, দেখো এই কেসে কি চিহ্ন নিয়েছিলাম, প্লাস চিহ্ন। তাহলে প্লাস চিহ্ন নিলে পাচ্ছি কি আমরা, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক। আর এই ক্ষেত্রে দেখো, যদি a1 a2 প্লাস b1 b2 এটাকে তুমি নেগেটিভ ভাবতে চাও, এটা যদি নেগেটিভ হতে হয়, খেয়াল করো, এই যে এটা যদি নিজেই নেগেটিভ হয়, এই যে a1 a2 প্লাস b1 b2 এটা যদি নেগেটিভ হয়, এই পাশটা নেগেটিভ, তাহলে এই পাশটাকেও কি হতে হবে, নেগেটিভ হতে হবে না? সামনে কিন্তু অলরেডি নেগেটিভ চিহ্ন আছে, দেখো সামনে কিন্তু অলরেডি কি আছে, নেগেটিভ চিহ্ন আছে। তাহলে ডি কে আবার কি হতে হবে, পজিটিভ হতে হবে এবার। মানে এই পাশটা a1 a2 b1 b2 যদি নেগেটিভ হতে হয়, তাহলে এই ডান পাশ তো পুরোটা নেগেটিভ, এখন সামনে তো অলরেডি মাইনাস আছে, তাহলে ডি কে শুধু কি হতে হবে, ডি কে কি পজিটিভ হতে হবে না? ডি পজিটিভ হলে তবেই তো এই যে পজিটিভ নেগেটিভ নেগেটিভ হবে, তাহলে ডি কি হবে, পজিটিভ। আর ডি পজিটিভ মানে আমরা কি জানি, ডি পজিটিভ মানে কি, স্থূলকোণ। তাহলে বিন্দুটা কোথায়, স্থূলকোণে, বিন্দুটা স্থূলকোণে। আর আমরা কি পেয়েছি দেখো তো, তাহলে কিসের সমদ্বিখণ্ডক পাবো এই ক্ষেত্রে, স্থূলকোণের সমদ্বিখণ্ডক, স্থূলকোণের সমদ্বিখণ্ডক। এখন স্থূলকোণের সমদ্বিখণ্ডক যখন পাচ্ছি, এই ক্ষেত্রে আমরা কি চিহ্ন নিয়েছি বলতো, মাইনাস চিহ্ন নিয়েছি না? তাহলে মাইনাস চিহ্ন নিলে পাবো আমরা স্থূলকোণের সমদ্বিখণ্ডক। তাহলে আমি সহজ কথা, a1 a2 b1 b2 এটা যদি জিরোর থেকে ছোট হয়, তাহলে মাইনাস নিলে পাবো স্থূলকোণ, আর প্লাস নিলে পাবো কি, সূক্ষ্মকোণ। তাহলে সেটাও লিখে দিই। তাহলে কি বললাম, a1 a2 প্লাস b1 b2 এটা যদি নেগেটিভ হয়, তাহলে নেগেটিভ নিলে পাবো স্থূলকোণ, পজিটিভ নিলে পাবো সূক্ষ্মকোণ। এই ছিল আমাদের ব্যাখ্যা। আমি আবারও বলছি, দেখো ঠান্ডা মাথায় ভাববা, যদি আমাদের এই যে দুইটা রেখার সমীকরণ দিয়ে দেয়, তাদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ হচ্ছে জাস্ট প্লাস মাইনাস নিব, আমরা কি নিব, প্লাস মাইনাস নিব। প্রথম সমীকরণটাকে লিখবো, তার এক্স এর সহগ ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করবো, এখানেও সেম করবো। এখন প্লাস নিলে স্থূলকোণ না সূক্ষ্মকোণ, সেটা ডিপেন্ড করছে যে এইখানে দেখো, আগে আমাকে দেখতে হবে এইটার চিহ্ন কি,
a1 a2 প্লাস b1 b2 এটার চিহ্ন যদি পজিটিভ হয় তখন আমি পজিটিভ নিলে, মানে এটা ফিক্সড না যে অলওয়েজ পজিটিভ নিলে স্থূলকোণ, অলওয়েজ নেগেটিভ নিলে সূক্ষ্মকোণ, এরকম না, ডিপেন্ড করছে এটার উপরে। এটা যদি পজিটিভ হয় তখন পজিটিভ নিলে কি হবে, স্থূলকোণ। আর এটা যদি পজিটিভ হয় তখন নেগেটিভ নিলে কি, সূক্ষ্মকোণ। আর এটা নেগেটিভ হলে তখন নেগেটিভ নিলেই পাবা কি, স্থূলকোণ, আর পজিটিভ নিলে পাবা কি, সূক্ষ্মকোণ। ওকে, কিভাবে এসেছে আশা করছি বুঝছো। হ্যাঁ, এবং আমি ধরেই নিচ্ছি যারা এই ভিডিওটা দেখেছো হয়তো তোমাদের মেধা ভালো, সহজে যে কোনো জিনিস ক্যাচ করতে পারো, ধরতে পারো, এবং এইসব যেমন এই বিষয়গুলো সব আগে ক্লাস করে এসেছো, সবকিছু মাথায় আছে। এগুলো সব মাথায় না থাকলে কিন্তু তুমি এটা বুঝবা না। না বুঝলে ভয়ের কিছু নাই, এগুলো তোমার পরীক্ষায় আসবে না। পরীক্ষায় এই যে এই তথ্যগুলো আগে কাজে লাগে, ম্যাথ করতে হবে। তো এই তথ্যটা অনেকটা গোজামিল মনে হতে পারে যে ভাইয়া কিভাবে মাথায় রাখবো, এটা মুখস্থ রাখবো কিভাবে, যে একবার পজিটিভ হলে পজিটিভ নিলে স্থূলকোণ, একবার নেগেটিভ হলে নেগেটিভ নিলে স্থূলকোণ। এই পুরা জিনিসটা আমি আগামী ক্লাসের শুরুতে সামারি করে দিব, সূত্র লিখবো, এই জিনিসটা লিখবো, লিখার পরে এই জিনিসটা তুমি কিভাবে মুখস্থ রাখতে পারো, মাথায় রাখতে পারো, সেই জিনিসটা আমি তোমাদেরকে আগামী ক্লাসে বলবো। তারপর ম্যাথ প্র্যাকটিস করাবো, আগামী ক্লাস করলে ইনশাআল্লাহ এই টপিকটা তোমাদের ক্লিয়ার হবে। আমরা জাস্ট আজকে এই সূত্রটার ব্যাখ্যাটাই দেখার ট্রাই করেছিলাম যে কেন স্থূলকোণ, কেন সূক্ষ্মকোণ, হ্যাঁ, কখন প্লাস মাইনাস, এই বিষয়গুলো। ওকে, তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকো, আসসালামু আলাইকুম।